দুর্বল ইমানদারদের জন্য পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থেকে থাকে, তাহলে এখন সব থেকে কঠিন কাজ হচ্ছে যে রবের হুকুম মানা, সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, নামাজ আদায় করা, রোজা রাখা, দান সদকা করা। এই সমস্ত কাজগুলো অর্থাৎ রবের হুকুমগুলো মুসলমানদের জন্য সবচেয়ে বেশি কঠিন দুর্বল মুমিনদের জন্য। ঠিক আছে, দুর্বল মানুষের জন্য এই কাজগুলো অর্থাৎ রবের হুকুম মানা সবচেয়ে কঠিন। দেখেন, এই দুর্বল কাজগুলো আমাদের জন্য যে কঠিন নয়, আমাদের জন্য যে সহজ, এবং তিনি যে হুকুমগুলো দিয়েছেন আমাদের ভালোর জন্য, এটার প্রমাণ আমি আপনাকে দেই। দেখেন, আমাদের পিতামাতা যখন আমাদেরকে বলে যে বাবা তুমি গোসল করো, আমরা যখন গোসল করি, পরিষ্কার হই, সুন্দর কাপড় পরে এরপর হচ্ছে বাসার বাইরে বের হই, মানুষ যখন বলে যে না আসলে এটা স্মার্ট আছে বা খুব সুন্দর করে চলাফেরা করে, পরিষ্কার থাকে সব সময়, তখন কিন্তু সেটা কার ভালোর জন্য? আমাদের ভালোর জন্য। আমার বাবা মা আমাকে নির্দেশ দিলেন আমার ভালোর জন্য, আমাকে হুকুম দিলেন আমার ভালোর জন্য। ঠিক আছে, এবং আমার চুলগুলো যদি বড় থাকে, চুলগুলো একটু এলোমেলো থাকে, সেগুলো ঠিক করতে বলে আমার ভালোর জন্য। তাহলে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমাদের ভালোর জন্য। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো, তাহলে সেটা আমাদের ভালোর জন্য কিভাবে হয়? দেখেন, আপনি নামাজ পড়লে 5 বার উজু করতে পারতেছেন। দেখেন, আমি বাহ্যিক দিকটা জাস্ট আপনাদেরকে বলি। 5 বার আপনি উজু করতে পারতেছেন, আপনার হাতগুলো পরিষ্কার থাকতেছে, আপনি চেহারা এমনিতেই পরিষ্কার থাকবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি সবসময় পরিপাটি থাকতে পারতেছেন, মানে আপনি সবসময় একটা সৌন্দর্যতার ভাব নিয়ে থাকতে পারতেছেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি রবের নৈকট্য লাভ করতে পারেন। রবের নৈকট্য লাভ করতে পারলে লাভ কি আমাদের? আমাদের লাভ হচ্ছে যে আমরা এবং জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা এবং জান্নাতের মধ্যে পার্থক্য একটাই, আমরা মৃত্যুবরণ করলেই জান্নাত চলে যাব। সেটা হচ্ছে রবের হুকুম মানার ক্ষেত্রে। যখন আপনি প্রপারলি রবের হুকুম মানতে পারবেন, যখন আপনি প্রপারলি রবের প্রত্যেকটা বিধান নির্দেশ হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি মানতে পারবেন, তখন আপনি বুঝবেন যে না, আপনি রবের প্রিয় বান্দা হয়ে গেছেন। এবং এই হুকুমগুলো মানার কারণে আল্লাহ পাক আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়ার যত মানুষ আছে আপনি মনে করবেন যে প্রত্যেক মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।